Hello, students. Hope you are well and maintaining social distancing. Today, we will discuss a lesson from Unit 11 Tours and Travels. So, let's start. At first, let us discuss vocabulary. First word is scarce, synonym insufficient, inadequate, rare. Scarce, insufficient, inadequate, rare অর্থ হচ্ছে যেটা সীমিত বা কম, দুর্লভ। Antonyms unlimited. Next one is dawn, synonym morning, antonym dusk বা সন্ধ্যা। dawn সকাল, dusk সন্ধ্যা। Next one is clump. Clump, synonym bunch বা mass. Tranquil. Tranquil হলো নিস্তব্ধ, শান্ত। synonym serene বা calm. Antonym noisy বা loud বা অনেক কোলাহলপূর্ণ। Intricate, last word, intricate, involved, complex. দুই ধরনের হতে পারে। যদি ইনভলভ হয় তাহলে যুক্ত থাকা, কমপ্লেক্স হলে জটিল। একই ওয়ার্ডেরই বিভিন্ন রকম অর্থ হয়, তোমরা জানো। অ্যান্টোনিম হচ্ছে সিম্পল। Make a chart and write down the words. Okay? Now, let's read out the story. Traveling to a village in Bangladesh. বাংলাদেশের একটা গ্রামের অভিযাত্রা। We set out on the evening of July 21st. 21শে জুলাই সন্ধ্যাবেলায় আমরা রওনা হলাম। Food was scarce in the village, so Abdul packed a suitcase with 2 loaves and some tea and tins of milk, cheese and jam. খাবারের সংকট হতে পারে গ্রামে, এটা ভেবে আব্দুল একটা সুটকেস গুছিয়ে দিল, যেখানে 2টা পাউরুটি ছিল, কিছু চা ছিল, দুধ, চিজ এবং জ্যামের কিছু টিন ছিল। We traveled intermediate class in a cross-country train, not uncomfortably crowded, through a country of shadowy loveliness. ছায়াঢাকা গ্রাম্য পরিবেশের ভেতর থেকে আমার ট্রেন এগিয়ে যাচ্ছিল, খুব একটা বেশি ভিড়ভাট্টা ছিল না। It was a moonlit night of broken soft clouds. একটা জ্যোৎস্না রাত ছিল এবং আকাশে খণ্ড খণ্ড মেঘ ছিল। The land was mostly underwater. বেশিরভাগ জমিই ছিল পানির নিচে, বর্ষাকাল বোঝা যাচ্ছে, with paddy and cocoa palms growing from it. এবং ওখানে ধান ক্ষেত ছিল, এছাড়া নারকেল এবং তাল গাছ ছিল। And a few raised cart tracks and groups of cottages islanded among clumps of bushes, all reflected among shadows. তো ঝোপঝাড়ের মধ্য থেকে মাঝে মাঝে কিছু গাড়ি ঘোড়া দেখা যাচ্ছিল, কিছু কুড়ে ঘর দেখা যাচ্ছিল, যেগুলো ছায়া পড়ছিল, ট্রেনের উপরে ছায়াগুলো পড়ছিল। Here and there was the red glow of a cooking fire or lantern of a fisherman's boat in open water.
খোলা জলের মধ্যে জেলেদের যে নৌকা ভাসছিল, সেই নৌকার থেকে লাল আভা দেখা যাচ্ছিল। এই লাল আভাগুলো হতে পারে তাদের রান্নার চুলার আগুন অথবা তাদের প্রদীপ। সব মিলিয়ে বেশ একটা মোহনীয় দৃশ্যটা কল্পনা করো। At dawn, we reached Sonaimuri, a small canal-side station among white fields. বেশ বড় খোলা প্রান্তর, তার পাশে একটা খাল, এরকম একটা স্টেশন হচ্ছে সোনাইমুড়ি। সোনাইমুড়ি আমাদের ডেস্টিনেশন না। From there we had 8 more miles by country boat. ওখান থেকে আমাদের আরও 8 মাইল যেতে হবে দেশীয় নৌকায় করে। Some of it along the canal, some of it across the flooded paddy fields. নৌকা করে আমরা যাব কিছু অংশ খালের ভেতর থেকে, কিছু অংশ বন্যার পানিতে ডুবে যাওয়া ধান ক্ষেতের ভেতর থেকে। I was looking forward to the tranquil water journey in the early morning. সেই সাত সকালে আমি আসলে এরকমই একটা শান্ত জার্নি চাচ্ছিলাম। And tranquil it must have been, অবশ্যই সেটা নিস্তব্ধ বা শান্ত ছিল, for I fell instantly asleep, কারণ আমি তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়েছিলাম। যদি কোলাহল থাকতো, যদি শান্ত পরিবেশ না হতো, তাহলে আসলে আমি ঘুমিয়ে পড়তাম না। তো এটা থেকে বোঝা যায় যে পরিবেশটা শান্তই ছিল। And tranquil, আচ্ছা, and knew no more till we reached the landing ghat of Khorshed's house. খোরশেদের বাড়ির ঘাট পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত আমার আর কিছুই মনে নেই। ইন আ ব্লেজ অফ সানলাইট, যেটা ছিল একটা সূর্যের আলোক উজ্জ্বল একটা দিন। অর্থাৎ যখন রওনা করেছি তখন তো অনেক ভোর ছিল, আলো আধারি ভাব ছিল, কিন্তু পৌঁছে গেছি তখন অনেক রৌদ্রোজ্জ্বল, তার মানে বেশ বেলা হয়ে গেছে। It turned out that his letter saying that he was bringing me was still on its way. যে চিঠিটাতে এই কথাটা লেখা ছিল যে সে আমাকে নিয়ে আসছে, সেই চিঠি পৌঁছয়নি, অথচ আমরা পৌঁছে গেছি। But they rallied to the crisis and gathered round to make me welcome. এই জিনিসটাকে ক্রাইসিস বলা হয়েছে, এরকম কোয়েশ্চেনও থাকবে টেক্সটের পরে, যে ক্রাইসিস বলতে এখানে কী বোঝানো হয়েছে। ক্রাইসিস এটাই যে চিঠিতে এই লেখকের যাওয়ার খবর ছিল, সেই চিঠি পৌঁছানোর আগেই লেখক পৌঁছে গেল, এটাই ক্রাইসিস। আর ক্রাইসিস ম্যানেজমেন্টটা কী করে হলো, যে গ্রামের লোকজন আগে থেকে না জানলেও তৎক্ষণাৎ তারা সেখানে পৌঁছে গেছে লেখককে ওয়েলকাম করার জন্য। Though as none of them spoke in English, যদিও তারা কেউ ইংরেজিতে কথা বলতে পারতো না, they could only stare, তারা শুধুমাত্র তাকিয়েছিল, and laugh, এবং হাসছিল, and offer me coconut juice, এবং আমাকে ডাবের পানি খেতে দিয়েছিল। বাংলাদেশের মানুষের, বিশেষ করে গ্রামের মানুষের অতিথিপরায়ণতা এখানে ফুটে উঠেছে, যে তারা আগে জানতো না যে লেখক পৌঁছাবে, অথচ তারা চট করে কিন্তু তাকে স্বাগত জানানোর ব্যবস্থা করে ফেলেছে। Khorshed set me up a camp, a wooden bed, chair and table in a thatched bamboo outhouse. খোরশেদ কী করলো, বাঁশ দিয়ে একটা ক্যাম্প বানিয়ে দিল আমাকে, যেখানে কাঠের বিছানা আছে, চেয়ার আছে, টেবিল আছে। It was a lovely spot among bamboo and cocoa palms. বাঁশঝাড়, নারকেল আর তাল গাছের নিচে বেশ সুন্দর একটা পরিবেশ। ফেসিং আ ট্যাঙ্ক, যার সামনে একটা পুকুর আছে। where fireflies wove intricate dance at night, যেখানে রাতের বেলা জোনাকি পোকা নেচে বেড়ায়, অদ্ভুত নৃত্য নাচে। He put his own bed beside it for protection. নিরাপত্তার জন্য সে ঠিক সামনেই তার নিজের বিছানাটা পেতে রেখেছিল। and there I stayed, সেখানেই আমি ছিলাম। holding permanent court from dawn to bedtime, সকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমি ওখানেই থাকতাম। Within village memory, and that went back for some 2 centuries, I was the first European to go there. গ্রামের স্মৃতিতে, যেটা 2 সেঞ্চুরি পর্যন্ত বিস্তৃত, বলা যেতে পারে আমি প্রথম ইউরোপিয়ান যে সেখানে গিয়েছিলাম। It was too remote even for a district commissioner to pass through. গ্রামটা এতই দূরে ছিল যে ডিস্ট্রিক্ট কমিশনারও সেখানে সহসা মারাতো না। Also, since I was a woman, the women could come at different times from the men to look at me without losing their characters. যেহেতু আমি একজন নারী ছিলাম, সেহেতু গ্রামের নারীরা আমাকে দেখতে আসতে পারতো, তবে অবশ্যই পুরুষদের সময়ের থেকে ভিন্ন সময়ে।
নিজেদের সম্মান অক্ষুণ্ণ রেখে। অর্থাৎ রাইটার যদি পুরুষ হতো তাহলে গ্রামের নারীরা তাকে দেখতে আসার সুযোগ পেত না। People kept coming and coming. সারাদিনই লোকজন আসতো। Only the rains and the fact that few of them were rich enough to have boats prevented them from coming from 10 miles round. সেটা বর্ষার দিন ছিল এবং গ্রামের বেশিরভাগ লোকজনই এত ধনী ছিল না যে তাদের নিজস্ব নৌকা থাকবে। এজন্যই হয়তো 10 মাইল দূর থেকে তারা আসতে পারেনি, কিন্তু মোটামুটি যাদের আসার সাধ্য ছিল তারা সবাই চলে এসেছিল। When he saw that they would not stop coming, Khurshid fixed some curtain round the bed so that I could crawl behind them when I was tired of being looked at like a Jew animal into its sleeping hut. সারাক্ষণই যদি কেউ তোমার দিকে তাকিয়ে থাকে তোমার তো ক্লান্ত লাগবে। তোমাকে কি মনে হবে নিজেকে, যেন তুমি একটা চিড়িয়াখানার জন্তু। তো এই অনুভূতির থেকে যাতে মাঝে মাঝে আমি একটু পালিয়ে বাঁচতে পারি, এই জন্য খোরশেদ কী করলো, আমার বিছানার চারিদিকে পর্দা টানিয়ে দিল, যে যখন আমি ক্লান্ত হয়ে যেতাম তখন সেই পর্দার পেছনে গিয়ে আমি একটু শেল্টার নিতে পারতাম। Even then, the little hut would fill up with women and children. কিন্তু তখনও কিন্তু আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটা নারী এবং শিশু দিয়ে পরিপূর্ণ থাকতো। Children followed when I went out. যখন আমি বাইরে বেরোতাম তখন শিশুরা আমাকে অনুসরণ করত। And when Khurshid remonstrated, a small boy pleaded, "Don't send us away. After she has gone, not even a strange bird will come to the village." খোরশেদ যখন বাধা দিত তখন একটা ছোট ছেলে একদিন অনুরোধ করেছিল যে আমাদেরকে তাড়িয়ে দিও না। সে চলে যাওয়ার পরে কোনো পাখিও, একটা অপরিচিত পাখিও হয়তো আমার গ্রামে আসবে না। প্লিডেড মূল শব্দটা হচ্ছে প্লিড শব্দটা হয়তো তোমরা জানো না, কিন্তু প্লিজ শব্দটা তোমরা জানো। প্লিজ শব্দের ভার্ব হচ্ছে প্লিড। তো এই কথাটা কেন বললো, যে সে চলে যাওয়ার পরে একটা পাখিও আসবে না। তার গ্রামটা অনেক রিমোট, আগেই যেটা বলা হয়েছিল, গ্রামটা বেশ বিচ্ছিন্ন, মূল ভূখণ্ড থেকে বেশ দূরে। এজন্য গ্রামের সহজে কেউ মারতো না গ্রামের পথ। তো একবার এই ইউরোপিয়ান চলে যাওয়ার পরে আর কাউকে তারা দেখতে পাবে এমন কোনো গ্যারান্টি নাই। এই জন্য তাদেরকে যেন সুযোগ করে দেওয়া হয়, তারা তাকে দেখতে পারে। এই অনুরোধটা ছোট ছেলেটা করলো। I stood up to the celebrity for the 2 days we had planned, but it was enough. আমরা পরিকল্পনা অনুযায়ী সেখানে 2 দিন ছিলাম, কিন্তু এই 2 দিনই যথেষ্ট ছিল নিজেকে একটা তারকানুভূতি দেবার জন্য। অর্থাৎ নিজেকে স্টার মনে হচ্ছিল। কেন মনে হচ্ছিল? কারণ স্টারদের চারিপাশেই তো সাধারণ লোকজন ভিড় করে থাকে। তো এই জন্য নিজেকে যেন স্টার মনে হচ্ছিল রাইটারের। তো গল্পটা মোটামুটি এই যে একজন ইউরোপিয়ান তার অভিজ্ঞতা শহর থেকে গ্রামে যাওয়ার রেলপথের চারপাশটা যেরকম থাকে ইউজুয়াল যে দৃশ্য, সেই দৃশ্য সেখানে আছে। ট্রেন জার্নির একটু হালকা একটু আভাস দেওয়া আছে। গ্রামের মানুষের আতিথেয়তা, তার কিছু নমুনা তোমরা দেখেছো, যে তারা জানতো না যে ওই লেডি ওখানে যাবে, অথচ তারা পূর্ব প্রস্তুতি ছাড়াই তাকে রিসিভ করে নিল। এবং যেটা হয় যে বিদেশি কাউকে দেখলে আমরা ভিড় জমাই, আর এরকম একটা জায়গা যে জায়গায় আসলে গ্রামের লোকজনের বাইরে কেউ আসেই না, সেখানে তারা আরও ভিড় জমাবে, এটা তো খুবই স্বাভাবিক। তো এই বিদেশি এই লেখককে দেখার জন্য গ্রামের লোকজন ভিড় জমাতো। নারীরা আলাদা সময় যেত, পুরুষরা আলাদা সময় যেত। আবার উনি যখন গ্রামের পথে হেঁটে বেড়াতেন তখন গ্রামের বাচ্চা কাচ্চাও তাকে অনুসরণ করতো, যে কারণে তার একটা স্টার লাইক ফিলিং হতো। এই মোটামুটি স্টোরি শেষে হোমওয়ার্ক দিব আমি কিছু কোয়েশ্চেন। প্লিজ রাইট ডাউন দ্য questions and prepare answer. When and why did the author fall asleep during her journey? চলতি পথে কখন এবং কেন অথর ঘুমিয়ে পড়েছিল? কারণ সে ক্লান্ত ছিল, এবং সকালবেলার সময়টা সে ঘুমিয়ে পড়েছিল, তখন একটা বেশ নিস্তব্ধ পরিবেশ ছিল। তো নিস্তব্ধতা এবং ক্লান্তি এই দুটোর কারণে সে ঘুমিয়ে পড়েছিল। What trees and insects are mentioned in the প্যাসেজে কোন কোন গাছ এবং পতঙ্গের কথা উল্লেখ করা হয়েছে মনে আছে নিশ্চয়ই, নাহলে টেক্সট থেকে দেখবা। তোমাদের তো এটাই মজা, কিছুই মেমোরাইজ করা লাগে না, পরীক্ষা হয় বলতে গেলে ওপেন বুক।
Why did the small boy plead? After she has gone, not even a strange bird will come to the village. কেন ছোট ছেলেটা অনুরোধ করলো যে সে চলে যাওয়ার পরে একটা অজানা পাখিও গ্রামে আসবে না। কিছুক্ষণ আগে ব্যাখ্যা করেছি। সো আনসার ইউ শুড, তোমাদের পারা উচিত। Why was there a crisis when the author arrived? ক্রাইসিস কথাটা বলা হয়েছে। Why did the women visit her? কেন নারীরা তাকে দেখতে যেত? Why does the narrator compare herself to a sleeping zoo animal? কেন ন্যারেটর নিজেকে একটা চিড়িয়াখানার জন্তুর সাথে তুলনা করেছিল? এই মোটামুটি কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করবা, বাড়িতে থাকবা, বাইরে যাবে না, পড়াশোনা করবা, বাড়ির কাজ করবা এবং ঘরের কাজও করবা, ঘরের কাজে বাবা মাকে সাহায্য করবা। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।